আচ্ছা, এই যে আমেরিকান বারবারি বলতে আমরা যা বুঝি, এটা ডিফারেন্স হইলো আপনি এমনি বারবারির চাইতে এটা পশম কম হবে এবং শর্টকাট তেলতেলে হবে, কম বলেই তেলতেলে হয়। এবং নাকের এই যে বাঁশি বলে আঞ্চলিক ভাষায়, বা এই যে নাকের হাড্ডিটা খুবই সরু চিকন। মুন্ডি মুন্ডি মানে কি, যেটা সিং নাই সেটা মুন্ডি, সেটা মুন্ডি বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শক, বাবা দেখলাম অর্থাৎ পাঠা দেখলাম, পাঠার বিডে বাচ্চা আমরা দেখলাম। এখন দেখবো এই বাচ্চার মা বলি। আসুন, সাথেই থাকুন। আসেন, লাইটগুলো একটু জ্বালান। আমার একটা প্রশ্ন আমার দর্শকের পক্ষ থেকে আমি আপনাকে করতে চাই। সে কথাটা হলো, এই বারবারি সম্বন্ধে যদি একটু আলোচনা করতেন, একটু যে না সংক্ষিপ্ত আকারে। বারবারি ছাগলটা হচ্ছে ডুয়েল পারপাস ছাগল। এটা আপনি যেন গোস্ত মানে মিটটা যেন ভালো হয়, দুধও ভালো যায়। জি। আর প্রোডাকশনও ভালো, বাচ্চা প্রোডাকশন আমাদের দেশে যে ছাগলগুলো আছে 2টা 3টা 4টা বাচ্চা হয়, বারবারি সেম। আবার এটা হচ্ছে অন্য ছাগলটা খরচটা কম, খাবারের খরচটা কম, কিন্তু মেডিসিন আউটপুটটা বেশি, না রোগবালাই কম। অন্য ছাগলটা রোগবালাই কম হয় বারবারিতে, এবং প্রোডাকশন খুব বেশি হয়, প্রোডাকশন ভালো। দর্শক, আপনাদেরকে যদি একটা দেখাই, আমি এখন বাংলাদেশের জানা মতে 2-3টা খামারের ভিতরে এর একটা উল্লেখযোগ্য খামারে আমি এখন আছি, বারবারির খামার। এই বারবারি ছাগল যারা চাচ্ছেন তাদের জন্যই আজকে। তবে কিনেন বা না কিনেন, কিনতে পারেন বা না পারেন, আজকে বারবারি ছাগল দেখে আপনাদের অনেক ভালো লাগবে। যেমন আমরা যদি একটু পিছন দিকে তাকাই, গাভিন একটা ছাগল আছে এই মুহূর্তে বারবারি। এটা কয় মাস বয়স হয়েছে গাভিনের? 3 মাস। খাবার দাবার পেটে আছে। এর বারবারি বাচ্চা সাধারণত কি 2টা দেয় না বেশিও দেয়? 3টা 4টাও দেয়। আমার খামারে 4টা পর্যন্ত পাইছি। 4টা পর্যন্ত পাইছেন না? মাশাআল্লাহ, দিলে এদের দুধের বান টান অনেক সুন্দর। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। বাইরে বৃষ্টি, ঘরের ভিতরে, খামারের ভিতরে যাই না কিভাবে কি কেমন হইতেছে। যদি একটু অন্ধকার থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। এই একটা যাইতেছে বারবারি, শুধু কালার আর কালার আর কালার। এবং সবচাইতে একটা বড় গুণ হইলো এই খামারের যে কর্ণধার ফয়সাল ভাই, উনি ডাক্তার মানুষ, ওনার একটা বড় সুবিধা হইলো এই স্ট্রাকচারটারে ধরে রাখার জন্য আপনার যেই কটা বারবারির কালার দরকার সেই কটা কালারই ওনার পারফেক্ট পাঠা আছে। এবং বারবারির অরিজিনাল ব্লাড লাইন এবং বারবারি সম্বন্ধে যে গোমরটা আছে আমরা সাধারণত জানি, বা আমরা অনেক জায়গায় নামের উপরে প্রতারিত হয়েছি, সেটা আজকে ব্যাখ্যা দেবে এই খামারের কর্ণধার উনি, ইনশাআল্লাহ। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানি না অন্ধকার আসলে ভিতরে, খামারের ভিতরে একটু ক্যামেরা বসে না, একটু কষ্ট করে বাবা এখান থেকে নাও, একটু বসে নাও। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যদি একটু খেদান দেই, কালারে কালার, কালারে কালার দেখবেন। এই যে দেখেন, কালারে আর কালারে আর কালার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে হয় হরিণের পাল একসাথে সব এক জায়গায় হইছে। হরিণের পাল ছুটলে যেরকম হয় সেরকম। দর্শক, যদি আপনাদের এই ছাগলগুলি দেখা ভালো লাগে, আপনারা বাচ্চা নিতে পারবেন। এটা প্রোডাকশনে গেলে, এটা মূলত হলো প্রোডাকশনে যা আসে বাচ্চা টাচ্চা এগুলি বিক্রি করে। এই জাতের মানে কোনো বড় ছাগল বিক্রি করে না। যদি এমনিতেই এলাকায় বহুত চাহিদা, তারপরও আপনাদের যদি মনে হয় কারো দরকার হয়, আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। জি শামীম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। দর্শকের পক্ষ থেকে আমি আপনাকে করতে চাই, সে কথাটা হলো, এই বারবারি সম্বন্ধে যদি একটু আলোচনা করতেন, একটু যে না সংক্ষিপ্ত আকারে। বারবারি ছাগলটা হচ্ছে ডুয়েল পারপাস ছাগল। এটা আপনি যেন গোস্ত মানে মিটটা যেন ভালো হয়, দুধও ভালো যায়। জি। আর প্রোডাকশনও ভালো, বাচ্চা প্রোডাকশন আমাদের দেশে যে ছাগলগুলো আছে 2টা 3টা 4টা বাচ্চা হয়, বারবারি সেম। আবার এটা হচ্ছে অন্য ছাগলটা খরচটা কম, খাবারের খরচটা কম, কিন্তু মেডিসিন আউটপুটটা বেশি, না রোগবালাই কম। অন্য ছাগলটা রোগবালাই কম হয় বারবারিতে, এবং প্রোডাকশন খুব বেশি হয়, প্রোডাকশন ভালো। আপনাদের খাবার খরচ একের ভিতরে 2 হয়। অর্থাৎ সাধারণত আমরা একটা ছাগলের প্রতি 2টা বাচ্চা আশা করি। অনেক ক্ষেত্রে অনেক দামি দামি বড় বড় ছাগলের একটা বাচ্চা হয়ে থাকে। তো এক্ষেত্রে 2টার অধিক পাওয়া যায় ম্যাক্সিমাম ছাগলে। হ্যাঁ, এটা আমরা দেশি ছাগল যেভাবে আমরা বাচ্চা পাই না, 2টা 3টা 4টা। জি জি, আমি আমার খামারে 4টা বাচ্চা পাইছি। 4টা বাচ্চা পর্যন্ত পাইছেন। এটা কি সংখ্যায় কম নাকি অ্যাভেলেবেল? না, 4টা বাচ্চা অ্যাভেলেবেল না। দেশি ছাগল তো 4টা অ্যাভেলেবেল না। যেরকম দেশি ছাগল তো হঠাৎ 10টা 2-4টা হয়ে যায়, এটা সেম। কিন্তু এটা 2টা 3টা অ্যাভেলেবেল, 2টা 3টা অ্যাভেলেবেল পাওয়া যায়। তার মানে এই বছর 2টা দিল, আবার আগামী বছর 3টা দিয়ে দেয়, এরকম দেশি ছাগলের বেলাও হয়। আচ্ছা, এদের দুধের পরিমাণটা কেমন হয়? দুধ বাচ্চা খায় ভালো। একটা আনুমানিক মাপ দিতে বলতে পারবেন? না, আনুমানিক এই মাপটা দিতে পারবো না, কারণ এই যে বাচ্চা খাওয়ার পর আমরা দোয়ানা নাই। কিন্তু দেখেন আপনার দুধের চেহারা দেখলে বুঝতে পারবেন। দর্শক, এই মুহূর্তে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, ক্যামেরা একটু দূরে রইছে, এই সামনে ছাগলের বাচ্চাটা একটু দেখে। এটা গাভীর ছাগল সম্ভবত? না না না, বাচ্চা আছে, এটা বাচ্চা আছে। এদের দুধের বানটা যদি একটু দেখানোর চেষ্টা করি, জানি না ছাগলটা ধরতে পারবো কিনা। ধরতে পারলে দর্শক আপনাদেরকে দেখাইতে পারবো। এদিকে আসো, ক্যামেরা একটু এদিকে আসো।
দেখেন একটা দেশি ছাগলের মতন, কিন্তু বারবারি দুধ দেখেন মাশাআল্লাহ বলবেন সবাই দেখে। দুইটা বাণী সচল কিন্তু, এবং এইখানে আমার ধারণা মতে প্রায় আধা লিটারের উপরে দুধ আছে, আধা লিটারের উপরে দুধ আছে। এটা বাচ্চাটার তেমন বয়স হয় না, মানে 1-2 মাস হয়েছে বা 3 মাস। ওই যে বাচ্চা দেখলেন না? 2-2.5 মাস বয়স হইতে পারে, 2-2.5 মাস বা 3 মাসের কম বাচ্চার বয়স, এখনো তার দুধ হয় মানে সবগুলো দুধ দেখেন, এই যে এটা দুধ দেখেন, এই যে এটা দুধ দেখেন। প্রায় ছাগলটাই দেখেন। এই যে একটা ছাগল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, ছাগলটা আমি আনতেছি, আপনারা দেখবেন। দেখেন দুধের পরিমাণ, আপনারা তো অনেকে যারা জানেন না, অনেকে মনে করেন যে বড় বড় ছাগল মানে অনেক কিছু। এই যে ছাগলের দুধের বান দুইটা দেখেন, 1 লিটার দুধ আছে কমপক্ষে এখনো, এবং ছাগলটা গাভীন, মনে হয় অল্প কিছুদিনের ভিতরে ছাগলটা বাচ্চা দিবে। এখনো না না, এটা বাচ্চাদের দেরি আছে, কিন্তু এটা বাচ্চার দুধ খায় তো ওই দুধে। ও আচ্ছা, এটা বাচ্চার বয়স ওই একই টাইমের। সরি আমি আসলে দর্শক ভুল বলছি, আমি পেট দেখে মনে করি এটা গাভীন, 3 মাস গাভীন আছে। ও তাহলে তো ঠিকই আছে, 3 মাস গাভীন হয়েছে, বাচ্চা আছে, এখনো 1 লিটারের মতো দুধ তার পিছে আছে। আর সকালবেলা তো অবশ্যই বাচ্চারা দুধ খাইছে। এবং আরো যদি আপনাদের একটা দেখানোর চেষ্টা করি, ম্যাক্সিমাম ছাগলের বাচ্চা আছে, জেলে বাচ্চা আছে, দুধ আছে, আর ম্যাক্সিমাম ছাগলের বাচ্চা আছে। দেখেন এখন এটা 250 গ্রামের উপর দুধ আছে, এবং বানগুলি খুব সুন্দর বান। আমি একটু আগে আপনারা যে ছাগলটা দেখাইছিলাম, এর বানগুলো কিন্তু ছোট গোল, কিন্তু দুধ প্রচুর পরিমাণে। তো বারবারি আপনারা কেন পালবেন? বারবারি পালতে গেলে আপনাদের এই সুবিধাটা পাবেন, দুধের পরিমাণ বেশি পাবেন, এবং আপনার একই খাওয়া খরচে আমার মনে হয় বারবারি ছাগলে, যেটা শাহিন ভাই বলতেছিল যে বারবারি ছাগলের খাওয়ান খরচা, অসুখ বসুখ একটু কম হয়। আচ্ছা শাহিন ভাই, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। বারবারির সাথে পাঠার, জি পাঠার সাথে মানে কিভাবে মিল করে আপনার বাচ্চা নেওয়া সম্ভব? কালারে কালারে নাকি? না, আমার তো দেখলাম আমাদের খামারে 11টা পাঠা আছে। আমার যে কালারের যে পাঠার দরকার সেই কালার বিট করাই। তার মানে কালারে কালার বিটটা করাইলে সুন্দর বাচ্চা, আমার যতগুলো বারবারি কালার আছে সবগুলো কালারে মাছাগুলো আছে, পাঠাও আছে। তা আমি বাচ্চা নেওয়ার জন্য আরেকটা জিনিস হলো শাহিন ভাই, যদি আপনার ওই যে বুন্ডি, ইন্ডিয়ান যে বুন্ডি ছাগলগুলি আছে, মুন্ডি ছাগলের সাথে যদি বারবারি পাঠা দিয়ে ক্রস দেওয়া হয়, সেক্ষেত্রে বাচ্চা গুলি কিভাবে কেমন আসতে পারে? ইন্ডিয়ান কি মুন্ডি মানে বারবারি মুন্ডি গুলো? বারবারি মুন্ডি, এই যে বারবারি মুন্ডি, এটাও তো মুন্ডি, এটা বারবারি মুন্ডি। মুন্ডি মানে কি, যেটা সিং নেই সেটা মুন্ডি, সেটা মুন্ডি বলা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এই এইটা এইগুলো এটা আমেরিকান, এটা আমরা এটা না, এইটা ওইটা ওইটাই, এটাও আমেরিকান। আচ্ছা, এই যে আমেরিকান বারবারি বলতে আমরা যা বুঝি, এটা ডিফারেন্স হইলো আপনি এমনি বারবারির চাইতে পশম কম হবে, এবং শর্টকাট তেলতেলে হবে, কম বলেই তেলতেলে হয়, এবং নাকের এই যে বাঁশি বলে আঞ্চলিক ভাষায়, বা এই যে নাকের হাড্ডিটা খুবই সরু চিকন, এটা দেখলেই বোঝা যায়। এই আমেরিকান বারবারির পার্থক্য দেখেন, মুখ দেখলে বোঝা যাবে, এই দুইটার ভিতরে বোঝা যাইতেছে। নাক দেখছেন, এটা নাক মোটা, এটা নাক চিকন। এই আচ্ছা শাহিন ভাই, যদি শুরুতে এই ছাগল দিয়া খামার তৈরি করা হয়, সেক্ষেত্রে কতটুকু সুবিধা যেমন হইতে পারে আপনার অভিজ্ঞতা থেকে? সুবিধা মানে কিসের সুবিধা? পালে মানে পালতে গিয়ে শুরু করে সুবিধা করতে পারবে, কারণ এটা দেশ ছাগল যে সিস্টেমে পালবে ঠিক সেম সিস্টেমে এটা পালতে পারবে। আপনি আপনি যদি চড়াই হয়তো করতে চান, মানে ছেড়ে দেখা হতে চান, মুক্ত পরিবেশ খেতে পারবে। আপনি স্টল ফিডিং করলে তাও পারবেন। আচ্ছা, এদের সাধারণত খাবারগুলি যে পাতা, ঘাস, দানাদার খাবার, কোনটা বেশি না একই রকম? একই রকম। ছাগলে যা আপনার খাবার নির্দিষ্ট কোনো জ্ঞান নাই, আপনি যেগুলো খাবার আপনি সুযোগ সুবিধা বুঝে আপনি সে খাওয়াবেন। আচ্ছা, এটা কোনো পার্থক্য নাই, বা ওইটা বেশি খাওয়াইতে হবে এরকম না। এবং আরেকটা কথা আপনি বলছেন অসুখ বসুখ এদের কম। জি, এটা সাধারণত পিপিআইটা, কিডনির ডোজ, এটা আপনি দেশ ছাগল করা লাগবে, এটা আপনি করাবেন। আর টাইম মতো কিডনির ডোজটা করাইতে হবে। এইটা আমি তখন বলছিলাম না। আচ্ছা, টাইম মতো কিডনির ডোজটা। শাহিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নতুন দর্শকের জন্য একটু কিছু বলেন। এই যে ডান দিকে ভাই। আসসালামু আলাইকুম। আর বলার তো কিছু না, ছাগল বলতে সব ছাগলে ভালো, সব ছাগলে যে যেটা পছন্দ করে, আপনার যে পারপাসে ছাগল পালবেন সেই পারপাস দেখে আপনার জাতটা বেটটা করবেন, চুজ করবেন। আপনি যদি মনে করেন আপনার জায়গা কম, অল্প জায়গার মধ্যে ছাগল পালতে চান, তবে বারবারই পালতে পারেন। দেখার জন্য খুব সুন্দর, দেখার কালারটা বিশেষ করে হরিণের মতো, এরকম নড়াচড়া ছটফট করে দেখতে ভালোই লাগে, দেখার সৌন্দর্য। এই হিসেবে নতুন খামারের মধ্যে নতুন কোনো কেউ যে পালতে চায় পালতে পারেন, কারণ এরা আপনার অসুখ বিসুখ কম আছে, আর খাওয়া খরচটা কম। বড় ছাগলেতে খাওয়া খরচটা কম। এবার
আউটপুটটা ভালো, মানে গোস্ত খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়, মানে বাচ্চাগুলো দুধ মানে খুব তাড়াতাড়ি সফল হয়। সাবল হয়, মায়ের দুধটা ভালো পায় বলে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুরু আছে শেষও আছে। বিদায় নিব দি কিংস অ্যাগ্রো ফার্ম এ কর্ণধার ডক্টর ফয়সাল সাহেব তার খামার থেকে। দর্শক, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদেরকে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন, সে আশায় আল্লাহ হাফিজ। খালি